নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল ৮টা। এই যে কচুগুলো দেখছেন, এগুলো নিয়ে এসছে আমার একটি ওয়ার্কশপে একটি মেয়ে, নাম অনিমা। ওর বাড়িতেই হয়েছে এই কচুগুলো, তো আমার জন্য নিয়ে এসছে। তো কচুগুলোকে আগে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে আমি চোকলা ফেলে তারপর কাটবো। আর ছাদ বাগান থেকে যে চাল কুমড়ো তুলেছিলাম, সেটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি করছি, আর কাতলা মাছের ঝোল করবো একটু। আজ আবার যাবো একটু শপিংয়ে। পুজো তো এসে গেছে, পুজোর বাজার করেছি, কিছু জামা কাপড় কেনা হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। তো রান্নাবান্না করে একটু জলদি জলদি বেরিয়ে পড়বো। আগেও একদিন বেরিয়েছিলাম, তো একদিন বেরোলে ঠিক সব কিছু কেনা হয়ে ওঠে না, প্রচণ্ড ভিড়ভাট্টা। তো আজ এগুলো রান্নাও হয়ে গেল জলদি জলদি সব। এখন ফলটা কেটে নেব, ফলটা কেটে গুছিয়ে নেব, তারপর বেরোবো। রোদও পড়েছে প্রচণ্ড, গরমও প্রচণ্ড এখন। তো যাই হোক, এখন একটু পরে স্নান করে একবার খেয়েই বেরিয়ে পড়ব। ছেলে আর আমি দুজনেই যাব। এখন পুজোর কিছু জামা কাপড় কেনার বাকি আছে, সেগুলো কিনতে যাব। তা আনারসটা পাকা, একদম পাকা আনারস হলে দেখুন কেমন হয়। এটা অতটা পাকা না, তার সাইডটা দেখছি একটু খারাপ হয়ে এসছে। তো ফলগুলো আমি কেটে নিই, কেটে স্নান করে খেয়েই বেরিয়ে পড়ব। আনারসটা অতটা ভালো হলো না। আগে একদিন আনারস নিয়ে এসেছিলাম, সেটা খুব ভালো হয়েছিল। আজ আর আনারসটা মনে হলো অতটা ভালো না। লেবুগুলো একটু ছোটো, কিন্তু রস খুব ভালো রস রয়েছে, আর মিষ্টিও আছে। আগে একটা লেবু খেয়ে দেখলাম, লেবুটা বেশ মিষ্টি। তো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো বেরিয়ে পড়লাম, চলে এলাম নিউ গড়িয়া। তো মেট্রো স্টেশনটা দেখুন কী অবস্থা, এখন ভেঙে দিয়েছে। 1 বছরের জন্য তো এখন মোটামুটি প্রায় বন্ধ। তো খুবই অসুবিধা, এখন মেট্রোতে করে যেতে খুবই সুবিধা হয়। তো এখন এখান থেকে ট্রেন ধরবো, ধরে নিউ গড়িয়ার থেকে ট্রেন ধরে যাব বালিগঞ্জ। বালিগঞ্জ আমি এখন চলে এসেছি। এখান থেকে হেঁটে হেঁটেই যাব গড়িয়াহাটের দিকে, বেশি দূর না, একদম কাছে। তো দেখুন আমি হাঁটতে হাঁটতে চলেও এলাম যদিও। এখানে খুব সুন্দর অনেক কালেকশন এবং খুব সুন্দর জিনিসও পাওয়া যায়। আমার পছন্দ মতন পেয়ে যাব আশা করি, দেখা যাক। তবে এখন পুজোর টাইম তো বেশ ভিড়, অনেকটা সিঁড়ি দিয়ে উঠছি, আমার পায়ে তো একটু ব্যথা জানেনই, হাঁটতে আমার ভীষণ একটু কষ্ট হয়। তো ধীরে ধীরে উঠছি উপরে। এখনও দেখছি ফাঁকা, এই সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো এখন বাজে বিকেল 4:30 বাজে, এখনও অতটা ভিড় হয়নি, ফাঁকাই আছে। এখানে কালেকশানটা খুব ভালো, পছন্দসই জিনিস আপনি পেয়ে যাবেন। তো আমারও ভীষণ ভালো লাগে, এখানে এলে সব কিছু মোটামুটি পেয়ে যাই। তো নিয়েছি, বেশ কিছু নিয়েছি। ছেলে বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে আছে, আমি এদিকে আরও দু একটা দেখছি। মোটামুটি নিয়ে নিয়েছি যা নেওয়ার। আবার সামনে একটু যাব, গড়িয়াহাটা মোড়ের ওদিকে বাজার কলকাতা রয়েছে, ওখানেও একটু যাব। তো ওখান থেকেও দু একটা নেব। তো এখান থেকে যা নেওয়া নিয়ে নিয়েছি, বাট এখন আর নেব না। আর ছেলে আর আমি এসছি, আর মেয়ে তো আসতে পারেনি, ওর জন্য দু একটা নিয়ে নিয়েছি। এখান থেকে বেরিয়ে পড়লাম বা গড়িয়াহাটে ফুটপাথ দিয়ে। এইখানে একটু পরে আর ঢোকাই যাবে না, এত ভিড় হয়ে যায়। তো এখন চলে এলাম বাজার কলকাতা। বাজার কলকাতাতে কিন্তু বেশ ভিড় হয়ে এসছে। বাজার কলকাতায় প্রায় সবসময় ভিড় থাকে, তো এখন দেখুন বেশ ভিড় এখানটায়, সন্ধ্যাও হয়ে গেছে। তো এখান থেকে নেব, এখান থেকে নিয়ে বাজার কলকাতার পাশে এম বাজার, দুটোতেই ঢুকবো। এখান থেকে নিয়ে বাড়ি যেতে যাব, আর পারছি না, প্রচুর ভিড় ভাট্টা। তো বাজার কলকাতার থেকে নিয়ে মোটামুটি এখন এখান থেকে যা নেবার নিয়ে নিয়েছি, আর পাশে এম বাজারে একটু ঢুকবো।
দেখি ওখান থেকে দুই একটা কি পছন্দ হয় নিয়ে এবার সোজা বাড়িতে যাব। আর বেশি ঘুরবো না, অনেকক্ষণ হয়ে গেছে, পায়েও ব্যথা, হাঁটতে আমার কষ্ট। এম বাজার থেকেও নিলাম দুই একটা। আজ মোটামুটি নিয়ে নিয়েছি, আজ আর এদিক ওদিকে আর দেখবো না, এখন বাড়ি যাব, কেননা পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।